আপনারা ঘুমোতে যাবেন সেই হওয়ার ব্যবস্থা করুন। তুমি লাস্টে খাই দেখেন লাগার যেমন বাতে দুফাইব আর নাইলে দাঁতে দুফাইব। খানির শব্দ ভাইয়া যদি কুয়া ঘুম থেকে উঠি যায় তে তারে কিতা খাওয়াইয়া বুঝ দিবে। বউ খান দিস না, টেকা পয়সা সকলরে চায় না। দুনিয়াত অভাব আছে বললেও মানুষে আল্লাহরে চিনে। গরিব হলর আল্লাহর হাওলা কথাটাও ধৈর্য ধরার মূল মন্ত্র। আল্লাহর হাওলা। হ্যাঁ রে গেল বাড়ছে আমরা কথা খাওয়া লইয়া কাণ্ড করছি, তোমার এখানে মনে আছে? মনে আছে, আমার ফুয়াই সময় আরো ফুরু আছে। হে মনে করছিল যে কোনো কোনটা খানির নামও মনে হয় ফতা। তারে তুই ভাত তরকারি আগে দিয়ে দেওয়া বাদে হে খাইতো চায় না, হে ফতা খাইতো চায়। বাদে তুই মরসর গুড়া দি ভাত বা খাইয়া দেওয়া বাদে ওগুন হে ফতা মনে করিয়া খাইছি। মনে আছে আমার। জানো নি তখন তোমার ফুয়া ফতা খাওয়া মানেও মনে করে দুধ খোলা দি ভাত খাওয়া। রে হর খানো খানো বাহু জলি মাত মাতিস না। পরে কইস দুধ খোলা দি ভাত খাইলে পেট খারাপ করে, শরীর খারাপ করে। দুধ বড় বাদ জিনিস। দুধ দিয়ে পেট ভরিয়া ভাত খাইতে হইলে বঙ্গবন্ধুর ছবি ছাপাইল সুতা লাগাইল দামি কাগজ টাকা লাগে। আমরা গরিব হল আর গরিব হলর পেটও দুধ ভাত অজমিত না। খাইল পয়লা রোজা ফুয়া গো তারা মনে হয় ওরা খিচুড়িও খাওয়াইতে পারতাম না। রে তোর জ্ঞানের গুণা খান বন কর চাই, বুঝছ তুই আমারে শান্তি মতো সেটা ভাত খাইবার দে। মুখ কান বন কর। এরে কইরাম পিতা তোমার বাড়ির তো টাকা পয়সা কমতি নাই, একবার গিয়া টানলে আমরা রবাবর কথা কো না কেন হওয়া তো যায় না। বাইর বাই মন তো বলতেও পারে। খবরদার আমার সামনে আর কোনোদিনই মাত মাতিস না। যে ভাই আমি গরিব সানাসুর বেশি দেখিয়া সমাজ আমার ভাই হইয়া পরিচয় দিতে তার শরম করে, আর আমি যাইব আমার অভাবর কথা কইয়া তার দরজাত। দরকার হইলে আমি যে সার করে বেগারি খাটবো, বেগারি করিয়া আমি তোমরা ফেলবো। তার বাদে আমি এই বাইক দরজাত গিয়ে হাত পারতাম না। খবরদার ইটা কথা তুই আমার আর কোনোদিন কইস না। আমি গরিব, আমার অভাব অনুটনের সংসারও যদি তোর কোনোদিন তিক্ততা আইও তুই আমার কই যাইস। আমি খাস দিলে তোর বিদায় দিলে। আরে তুমি তো কিতা মাতো, আমি তোমার লগে একটা পরামর্শ করো আর তুমি উল্টা পাল্টা মাত মাত্রায়। তার কিতা কথা বেশি সানাসুর এর মাঝে আইছে রোজা। এই রোজার মাঝে আমি সানাসুর বেচমু খার গেছে আর খাইব খে। আর যদি বেচাবি কি না হয় তা আমি রোজা মাছটা চলমু কিলা। রমজান মাসে তো আর সব ফুরগাইতে রোজা রাখে না, এর মাঝে ভিন্ন ধর্মীয় তো মানুষ আছে, তারা তো খাইতে পারে। ও ইকান তুই ঠিকও কইছ। আচ্ছা দেখি কিতা করা যায়, তুই খাইলা? খাইব না, তুমি আগে খাইলাও। বাবু তার ভাই যাও কোনটা চাই কিতা কইতা আমরা
দেখো বদরুল তুমি কেন আসো, আমরা ইমাম সাহেবও আছো। এবার আল্লাহর রহমতে আমি নিয়ত করছি তোমার বাবিরে লইয়া হচ্ছে যাইতে। ওটার লাগে তোমাদের আমি খবর দিছি। তখন তো আর আমার কোনো খামো বাকি রয়েছে না। আল্লাহর রহমতে আল্লাহ রা দিয়েছেন, তাহলেও তো আমি সুখী আছি, শান্তিতেও আছি। ভাবলাম হজ ধরা তো আমার লাগে ফরজ, এই হজটা সম্পূর্ণ করে যায়। তো তুমি তো আমার বাড়ির মধ্যে একটু খেয়াল রাখবা, কারণ বাড়িগুলো তার কেউ থাকতো না। তোমার বাড়িগুলো যেহেতু যাইরা বাড়িগুলো একটু খেয়াল রাখবা, কেন আমার লাগে খাস দিলে দোয়া করবা তুমি। জি ভাই সাহেব, আপনার লাগি দোয়া করবো, আপনিও আমরা লাগি দোয়া করেন যে। আর বাড়ি করে যেহেতু আমরা আছি, এগুলি এত টেনশন করবা না, আমরা সবসময় বাড়ি করে খেয়াল রাখবো। জি ভাই খেয়াল রাখবো। ওইরাম ভাই সাহেব, জেড ইসলাম ভাই তো আপনার আপন মারফেটর ভাই, আপনারা যেদিন পজো থাকবা ওই দিন যদি জেড ইসলাম ভাইরে হলো তুইয়া দেখি, তে আসলে ভালো হইল না ভাই সাহেব। বদরুল ই মাত্রা কেন না মাতলে আমি খুশি। আচ্ছা ঠিক আছে। তো ইমাম সাহেব, আপনি একটু কষ্ট করিয়া, যেহেতু আমি বাড়িতে থাকতাম না, আমার ঠাইন তো নাই, ঠাইন তো দেখবে আমার লোক হতো। তো আপনি একটু কষ্ট করিয়া আমরা বাজারে যে রেস্টুরেন্ট আছে না, মকদ্দুসের রেস্টুরেন্ট, ওগুলোর মধ্যে খাওয়া দাওয়া করে নিবা, বিল টিল যা লাগে আমি তারাই দিন, বুঝছেন? আপনি এই ব্যাপারে কোনো চিন্তা করবেন না, আমি গ্রামের যে স্যার গরু খাইতাম পারবো। আচ্ছা যদি আপনি সুবিধা মনে করেন তাহলে আপনি খাই দিবা, বুঝছেন? আর খাস দিলে আমার লাগে দোয়া করবা। ইয়ার এখন আমি উঠি যাই, আসরের নমাজের ওয়াক্ত হয়ে যান, আপনিও আস্তে আস্তে আইউ কর। আচ্ছা ঠিক আছে ইমাম সাহেব। ও বদরুল তাই কই যা আজকে তুমি তাই আমরা বাড়ি মিশতাম, ঠিক আছে? টাইম টাইম সম্মতি দিচ্ছেন, সমস্যা নাই, করবা না আজকে ইফতার। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি যাও কাজে, আমি আইলাম নামাজ। আসসালামু আলাইকুম। ভাই সাহেব আর আমিও উঠি যাই। না বদরুল কিন্তু বউ, তোমার আমার মাথা আছে, এরকম কোনটাই নেই। যাও ভিতরে সপ্তাহে রেডি উঠে করো দাদা, যা করবো দেখো কেটা করো না করো। দেখো বদরুল, জেড ইসলাম আমার বাড়িটা আমার লাগে একটা দুর্ভাগ্য, এবং সানাসুর বিক্রেতা, আর আমার অবস্থান সম্পর্কে তোমার ভালো করে ধারণা আছে। মানুষের সামনে আমি তোমার শরম দিলাম না, আমি আশা করবো তুমি কোনোদিন আমার আর মানুষের সামনে শরম দিতে হয় না। জেড ইসলামের নাম আমার সামনে কোনোদিন দিব না, এ আমার ভাই। কিন্তু আমার অবস্থান আর তার অবস্থানটা তুমি তাই চিন্তা করে দেখো, যায়নি আমরা, আমার একটা মান সম্মান আছে, একটা আভিজাত্য আছে, একটা স্ট্যাটাস আছে, এগুলোকে তো আর তার স্ট্যাটাস কোনো কিছু যায় না। আমি আশা করবো আর কোনদিন তুমি আমার জেলিস আমার কথা জিজ্ঞাই দেয় না, ঠিক আছে? তুমি এখন আইতে পারো, আর পারলে আজকে আমার বাড়িতে ইফতার করি। একদম কিছু কইলে আমার মাফ করে দিন। হ্যাঁ কি তুইছি কিন্তু হইতো আবার হজ যাইতে গেলে তারা রাখে 1,96,000 টাকা, আর উমরা যাইতে হইলে তারা রাখে 1 লাখ টাকা, আর বিজিটারে যাইতে সৌদি আরব জানুনি কত রাখে? মাত্র 60,000 টাকা। তো একবার রাখে, এটা একবার বুঝলাম না। ই রাখো, তারা ব্যবসা করতো, তারা ব্যবসা করার তো কোনো সময় কোন মূর্খ তুইছি গিয়া, কখন তুই বিমান ভাড়া তোকে এড়িয়ে গেতাম, আমার তো কোনো বিজয় হইল না। তোমার বিষয় হইতে ভাই, তো তারা কইছে তাড়াতাড়ি হইতো, তোমার বিষয় ফার্স্ট হইতো, তারা কইছে এটা সমস্যা। কখনো বিমান ভাড়া বেশি রাখে না কম রাখে, রাখো, আমার তো কোনো সমস্যা নাই, আমি আমার দেখুন ব্যবস্থা করি। তুই এক কাম করিস, ও ট্রেভেলসের ব্যাটারে ফোন করে ইয়া করবে, আমার বিষয়টা যাতে দ্রুত হয়। তো তারা কইছে দ্রুত হইব, কেন কইছে তারা? আচ্ছা ঠিক আছে। খাইলে বুঝবাই, নাইলে ফস্তাইবাই। সানাসুর সানাসুর। এ সানাসুর সানাসুর।
নব আচ্ছা আচ্ছা নব বউ বউ নব বউ নব বউ আচ্ছা বউ নব বউ বুঝিলাম বানাই দিম মজা করি বানাই দিম বুঝছো নি দেখ মানে যে মজা হইব ওই গেছে বউ বাবা বউ তোমার মজা করি বানাই দিম চাচা বুঝছো নি আতলো যাও যাও খাইয়া যাও দুরো বাবা আসসালামু আলাইকুম। তোমার 5 টাকা তোরা তোমার কই রে ভাই সাহেব আমার বাড়ি লাগা গাঁও বাড়ি লাগা গাত বালা কথা ইগাও কিটা তোর নাম কিটা আমার নাম জেড ইসলাম আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গাফুর রহিম জেদ ইসলাম তুই মুসলমান নিবে ও ইসলাম তোর নাম কি ইসলাম বাদ দিলা তুই ইসলাম নাম বাদ দে না নি বিধর্মী কোনো নাম রাখ তুই ইসলাম তোর নামে লোকে যায় না ও রমজান মাস তুই খরে ডাকি দেয় এটা কিতা করে তুই হ্যাঁ পয়সা আমি কিতা হররা আমি তো বাদ কুতা হররাম আল্লাহ কিতা করে তুই বুঝলে না এটা কিতা আমার ওটা ব্যবসা পয়সা ও ব্যবসা ভালো কথা রে বাবা ব্যবসা আল্লাহ হালাল করছ কিন্তু কিজাত ব্যবসা তুমি কররা এটা কিজাত ব্যবসা তুমি কইটা কিতা জিনিসটা কিতা খাবার রমজান মাসে তুমি কুলা খাবার বেচরাই এটা কোন আইন তুমি পাইছো রোজদারি দিন তুমি কুলা খাবার বেচরাই এটা কার কাছে বেচরাই তুমি রোজদারি দিন ভাই সাহেব আমিও রোজা এই রমজান মাসও আমি এগুলো বাড়াইতে আমারও বিবেকে বাধা দিছে তবে এই যে ছোটো ছোটো বাচ্চাই না শোনেন তারা তো রোজা রাখে না মূলত তারা রুচিল্লা কইর আইছি বাড়াইয়া ওই ওগুদি আমার ফেট চলে ভাই সাহেব আমি তো আর কোনো জাতর খাম খাত জানি না বাক্কা দিন ধরে ও ব্যবসাটাও আমার এর লাগি বাড়াইছি ভাই সাহেব। আচ্ছা আচ্ছা কি সুন্দর লালার মারমাল্লা খান মাত্রায় গো শোনা গো কোনটা বুঝো না ছোট বাচ্চা তো রোজা রাখে না বেটা তুই যদি এটা খাওয়া শুরু টাইম দিলে তেতে তো রোজা যে গছ রোজা বাইঙ্গা খাইবো তুই রোজা রাখা ফুরতারে শিখাইতো খান দায়িত্ব আমরা যারা খান বয়স্ক আছি আমরা দায়িত্ব ফুরতারে রোজা রাখা শিখাইতাম কিন্তু তুই যে বেলখান ব্যবসা লইয়া ঘুরে ফুরতার করে ফুরতার রোজা বাইঙ্গা খাওয়া শুরু করবো জিনা ভাই সাহেব যেরা রোজা আমি জিখাইয়া তারার কাছে বেশি না বুঝছেন নি আরে বাবা খানি দেখলে রোজদারের খানি হয়ে আমি একজন যে ও যে আমি একজন যে রাস্তা গাটিয়া দিলাম আমি কেন দেখলাম কিলাম আমি তো গেরানে আমি তো করি রোজদারি বক বকা গন্ধ কই দিগাই আই দি তোর তো মশলা বাদ দিগান আমার রোজা হালকা করে হারাই দিলে রোজদারি দিন তুই জিনা ভাই সাহেব আপনার রোজা হালকা হইতো কোনে আর ও যে যারা রোজাদার আছে তারা বাইস্তাই সানাসুর কিনে ইফতার বাদে তারা গরব হইয়া তুই আমার লোক তর্ক করে রোজদারি দিন হ্যাঁ তুই একজন ইমানদার মানুষের লোক রোজদারি দিন তুই তর্ক করে তুই তো বেদরমি কাম করে এটা আবার তর্ক করস তুই জিনা ভাই সাহেব ফেটর দায় বাড়াইছি ভাই সাহেব বাবার পেট ফিট সবের আছে তোমার আদির কিলা পেট ফিট নাই তার মানে এই না তুমি রমজান মাসে খোলা প্রকাশ্যে তুমি খাবার বিক্রি করবা ভাই সাহেব আমারও তো হইলাম বিবেকে বাধা দে রোজা মাসে যাই বাড়াইছে আমি তো আর কোনো উপায় না ভাইয়া ভাই সাহেব আমি বাড়াইছি ও যে খালি বিবেক দেখাই বিবেকটা কোনারও তোমার আল্লাহ মগজ গরম হয়ে যায় রোজদারি দিন মগজ গরম হয়ে যায় বিবেক কোনারও তুমি দেখাইলা তোমার যদি বিবেক থাকতো তো তুমি লাগান খোলা খাবার বিক্রি করলাই না নেমিয়া ভাই সাহেব হইলাম তো আমি গরিব মানুষ ওগুলো আমার পুঁজি ওগুলি আমার পেট চলে ভাই সাহেব তুই গরিব মানুষ ইগু তোর পুঞ্জি না তুই গরিব ফগরে তুই পুঞ্জি করিস পুঞ্জি করে যাতা মঞ্জতা করে বুঝলাম এটা ইহুদিন আসারা অকল তোর একজনের চক্রান্ত রমজান মাসে আল্লাহ তোমরা না মানুষের দিয়া আমরা রিমান্ড লুটিলে এরা তোরে কি তুই যা ইগাও তোর ব্যবসা করতে ইগাও তুই বাড়াই যা বাড়া গাল যদি আমি বেশি না তো আমি ব্যবসা করবো আসমানো তুমি আসমানো যাই থাকি তুমি আসমানো যাই থাকি তুমি তুমি বালাই মতো তুমি কাপড় তুমি বালাই তুমি যাও এসব থাকি যাকে যাকে কইছি দেখলাই নি অবস্থা ইয়াস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গাফুরুর রহিম ইতার লাগে তোর বারকে যে কইরা মুখের ভাষা খারাপ কইরা আমার উজাল কা কইরা বালাই দিলাম
দিল ভাই সদর ইসবেটার নামটা লেখ সদর ইসালি আমরা ফুপাড়ার এরপরে শেফালি বেটির নামটা লেখ তোমার একটা কথা কইতাম আসলাম যদি কিছু মনে না করো। তুমি কথা বলতে কেন আমি কিতাব কথা ও কিতাব বলতে কইরাম আমার বাবার বাড়ির অবস্থা তো তুমি জানো, তেমন একটা খারাপ না, ভালোও চলে আমার। তবে আমার এলাকার কিছু পরিবারের অবস্থা খুব খারাপ। তবে আব্বা চেষ্টা করেন প্রত্যেক রমজান আইলেও তারে সাহায্য করার, নানিরে গদা। কি দিল ভাই কিন্তু বুঝরাই তো আব্বা একলার মতো টাপ কুলাইবা। এবার তুমি তো তোমার এলাকার বেশ কয়টা পরিবারের সাহায্য করতায়, তার লাগেও কইরাম আমরা সবাই যদি 20-25টা পরিবারের সাহায্য করা যায় তাইলে আমার মুখ বড় হইব, তোমার মুখ বড় হইব। এগুলো তো খুব ভালো জিনিস আর 20-25টা পরিবারে খেলে দিতাম তুমি চাইলে আমি 100-150 পরিবারে দিব কোনো সমস্যা নাই লিস্ট করাও তুমি কোথার কাছে বলা আমরা এলাকার ফকিরদের লিস্ট কখন ভরা বাদ দেবো বুঝলি এটারে আমি হারা যেমন দিয়ে দিলাম দিদিতে আমি অভ্যস্ত এবার একটু বিরক্ত তোমরা এলাকার তোর বইলে দেখান কইলা তোমরা এলাকার যারা দেওয়া দরকার যারা গরিব প্রকৃতপক্ষে যারা দিলে আমার মুখ উজ্জ্বল হইব তোর বইলে মুখ উজ্জ্বল হইব তারা নামটা লিস্ট করো আপনার খুব নামবো তুমি লেখি কম হইলেও মিনিমাম তুই 100 থেকে 150টা পরিবার আচ্ছা লেখ শেফালি বেটি না শেফালি ওই শেফালি ও যে আমি আইলেও যে তুই বিয়া আমার তো কোনো কাম করবার দেয় না বেটি কুত্তা যে পালা এরপরে রজবালি ও জি আমরা বাজার বাজার করিয়া দিত আব্বার তো বেটা বাজার করবারও দেয় সব বেটার বেটা নিয়ে বেটা বাবা আয় লেখ ভালো মন্দ বিষয় নাই তোরা ফায় যার কথা কোন তার নামও লেখ কুঞ্চু মারবা ও যে আমরা বাসা থেকে কাম করতো না এটা যে গরিব বাচ্চা একটা আছে ও তুমি খাইতে পারে নাই গেল তো বেটি কিন্তু বিয়া গেল বদা খারমা এই প্রশ্ন তুই তো বন্ধ করিস না তুই তো লেখতে থাক লিস্ট করতে থাক তুমি বলতে দেখো মিনা না খালা একটা করে দিতে কেন মারাই তো বেটা গদা ফালাই না তুই মারতে লেখ বেটার নাম কি বেটার নাম কি আহার দুস লেখ হাদুস আর তোমরা এলাকার যে সবুজের মানুষ হওয়া ওই ওই তো আয় মাঝে মাঝে ওই সবুজের মাছ বলে তো সবুজ সুমন লেখ আর বড় ভাইয়ের নাম সবুজ গান্ধী আয় না 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 রে ভাই না না সকলের ভাগ্যটা আসলে সকলটা থাকে না খাটোকা বাড়িতে মাতিয়ে রে ভাই খাটোকা জোটা দিচ্ছে সরবটা দিচ্ছে বুঝছো দিকটা মন মর্জি বালা না আচ্ছা রাখি দে না কোনো অন্য সময় এরে কি তো হইছে এই পুরি কিতা হইছে আর কিতা হইছে রে এইসব ব্যাপারে কোনো মাত মাতবে না কইছিলাম মুখ তালা মাত এরে তুমি রোজারে কেইলা মাত্রা হেনে ও শোনা মাই রোজাতে চলে রেখে আছে না আপনার মাথার মাঝে থাকতো না হেনে বাহ খুব সুন্দর করে থাকতো না জানে এই কাজ যদি তোমার মাথা তোমার বাবাই মাথা যদি থাকতো তাই রোজা কয়টা চলে 2-3 রোজা গিয়ে আসে তারা তো কোনটা করলো যে ব্যবস্থা আমার ভাই বেটার বন্ধু বলা মানে ফোনে কুটা দিতে ইফতার করতো বুঝছেন না আপনারা কিতা কইছি এরে আমার বাপর বাড়ির তো অবস্থা তেমন ভালো না, তুমি তো এখান জানো গত ফেরা কত কষ্ট করে আমার বাপে ইফতার পাঠাইছেন। এই ফেরা তো তারা কোনো ফোন টোন দিছেন না, আমিও আর যাচ্ছিয়া ফোন দিলাম না। তো সামাজিক যে একটা নিয়মিতা খে রক্ষা করতো আমার বাপ করবার থেকে নি আমার বাপ করবার থেকে উঠে নিয়ম রক্ষা করতো না কিতা আমার একটা প্রেস্টিজ আছে না এই সমাজে আমার চলাফেরার মাঝে একটা প্রেস্টিজের ব্যবস্থা করা আছে তাহলে লই আমি চলা লাগবো সমাজ আমার হলটা করা লাগে বুঝছো তুই কিতা কইছি তুমি মাতো না নে, তারা একটু বুঝাইয়া কও না। মামলা খা মামলা মাননি এই তুই তো দেখলাম আমার মুখের উপরে কিন্তু পালা মাথার পকড়িচ্ছ খবরদার কই দিলাম ও তোর মাত কিন্তু তুই আমার লোকের মাতবে না চোখ লামাই মাত সমাজেও রীতিনীতি তোর বাপ ভাই জানি না নি কেমনে কিতা ভালো লাগে না লাগে আমার সাপ সিধা মাত তুই আজকে এই মুহূর্তে তারা ফোন দিবে ফোন দিয়ে উঠিয়া কইবে কোন দিন তার একটারে লইয়াই তো আমার বন্ধু বান্ধবরা খাওয়াইতে বলবে কিতা কইছি এই মামা দিবিনি বল হ্যাঁ ফোন দিলাইস বললাম তো হাই স্কুল ফোন দিবে কখন দিবে ফোন দিবিনি বল
সানাসুর সানাসুর এ সানাসুর 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 এই ওবে এখন কোন মাস চলে অত ছয় পাস জান্নারি দিব খানো সিবার মা যাই ক রমজান মাস ক রমজান মাস জি পয়সা রোজার মাস এই রোজা মাস তুই এই যে বাগা মেলাইছিস খানে পয়সা আমি রোজা রাখছি আমি গরিব মানুষ ওটা লাগি আমার ওগুদি ফেট চলে ও আমার ব্যবসা একটা ওগু করিও খাই আমি ওখান করিয়া তুই ফের চালাস ঠিক আছে লাগে হারাম হালাল বুঝতে নানি বর্তমানে কোন সময় কোন মাস চলে ইকান কিটা তোর নলেজই দে আমায় নানি আমার কি পয়সা রোজার মাস আমি জানিও বাড়াইছি আমি তো রোজদারি হলোর কিছু বেচলাম না ছোটো ছোটো বাচ্চাই না আছে না নিজেরা রোজা রাখে না তো তারা যদি 2-4 টাকার খায় পয়সা ও গুণ থেকে আমার চকাতি বাচ্চাইতে রোজা রাখে না যে বাচ্চাইতে রোজা রাখে না রোজা রাখবো তুই কিনা বুঝলে বাচ্চাইতে রোজা রাখে না তোর এই বেল খাই খান আওয়া বাদে তো বাচ্চাইতে রোজা এমনিও সারি দিব তুই কেন খেনে লই আইতে রোজা মাইয়া দিন আমার হন্তা বুঝা না পয়সা আমি রোজদারি হলো কিছু বেশি না আর ওই বাচ্চাই বাদেও অন্য ধর্মাবলম্বী মানুষ যারা আছে না তারার কাছে আমি বেশি তারা রমজানের পবিত্রতা রক্ষা করিয়েও খায় বুঝছই এই তুই কিন্তু আমারই জ্ঞান দে হতাইছ নাকি দেড় বছর জানো শোনা না তুই আমারই জ্ঞান দিলি নি ভাই তুই আমারই জ্ঞান দিলি নি আমার একটু আনন্দিত লাগে আর আমি 1.5 বছর না চাইরা না রই আপনারে তো আমি কোনটা কইছিও না আপনি ইলাম আপনার সাপ সিটা মাত রোজা মাইয়া দিন তোমার এই বেলখা এই বাগা চলতো না এই এলাকার মাঝে আমি বাংলায় বুঝিয়ে কইতাম পারছি বুঝলাম আপনার বাড়িতে আমি বাবা বাড়াইয়া গেলাম এলাকা চলতো না এই এলাকা কিন্তু আপনার কিনা রাখি তুই কি খাউডারি মাত মাতলি না কিতা জি না ওই যে খাওটা নি না আমি হবে দে এই আমার এগুলো কি খাওটা হবে স্যার পয়সা সারি দে স্যার কই সারি দে আমারও গুছা রুকা হয়ে যায় ভাই তোর আল্লাহ কই ও ভাই তো ও ভাই যা সর না ভাই সর না ভাই ও ভাই ও ভাই ও ভাই ও ভাই রোজা মাইয়া দিন রোজা ভাই গো যাইছি জহরাত পেতুর মি কুনা না তোর বাক্স নিয়ে আর কি আমি খেলে নিলাম জানোস নি তুই যাতে বাগা যাতে নামে লাইতে পারে সুর জমাইয়া দিবি তুই জমাইয়া দিবি পয়লা রোজার দিন টাইম যে বার হইয়া গেল রুজি রোজগার হইব না ঘরে তো বাজার আটো কোনটা নাই নূর ইসলাম গেল বাড়িয়া আজকে কই বার হইয়ার ভাই তা কইয়াও যায় না জামাইয়া দিন যদি মাঝে সাথে কোনটা খাই মাঝে নে আবার কোনটা কই তুই আমার বড় জ্বালাইয়া খাইলো রে নূর ইসলাম নূর ইসলাম নূর ইসলাম নাই ভাই গেছে কিটা হইল
আমার কপালের দোষ। আমরা গরিব, আমরা রেখে মারলেও কিতা, মরলেও বাকিতা। রোজা মাইয়া দিন সারা লইয়া মানুষের গাঁত গেছি, মানুষের খুব ভালোভাবে নিছে না। রোজা মাসে মানুষের রোজা হালকা করলাম, সারা বেসা হইতো না। আমার সামানা খাড়িয়া নিয়া আমারে চালাইয়া মারছে। তুমি কইলা না কেন যে ওগুলো আমরা ব্যবসা, আমরা গরিব মানুষ, ও ব্যবসা করি, আমরা চলি, গরো বাজার হাট করি, ওখান কইলা না কেন? কি তার রোজাদার আছিল নি? মনে হয় রোজা রাখিয়া মানছে কি লাগা তা তুললো, তার কি তার রোজা হইব নি? আমি জানি না রে বউ, আমি জানি না। বাজার হাট কোনটা নাই ঘরের মাঝে, খাইতাম তো বুঝলাম না। মানুষ তো বাসা একজনে তো দুজনে তো বুঝে না। রোজা মাসে কিলা তোমার এই লামাইয়ের গান মারলো। মানুষের বিবেক বুদ্ধি খালি অবনতি হয়। ওই যে বদর ভাই যত টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স একবারে বেটার টাকা পয়সা ভরা। এবার দি বেটার ভাই এগুলি দেখলাম ভাই, বেচারা খাইতেও পারেন না, একবার আনলে আর একবার আনতে পারে না। বেটার টাকা পয়সা আছে, তুই একটু সাহায্য করস না কেন তোর বাইরে? বেটাই তা করতো না। এই বেটা তো বেটারে বাই হরিয়া পরিচয় দিও শর্মা আর ইব টেকা না নি। বেটারে আমি কত নাগাল বুঝানোর চেষ্টা করলাম, কিন্তু বেটাই বুঝতে রাজি নাই। বেটাই করে বাই করে কইতেও রাজি নাই। ইগে যে সানা শুনে আসুর বেছে ইটা বলে বেটার ইজ্জতের লোকে যায় না, বেটার বলে ইজ্জত হানি হয়ে যায়। নিজের মারফেটর বাই উপাস করে এখন ইজ্জত থাকেনি, আর এটা ইজ্জত দেখি তৈছে রে। টাকা পয়সা হয়ে গেলে মানুষের আর নিচে দি চায় না, মানুষে খালি উপরে দিয়ে উঠতে চায়, বুঝছো? এখন বেটার তো হয়, বেটার তো টাকা পয়সা হয়ে গেছে, কখন আর বেটাই করে বাই করে কইতো না, ই করে বাই মানতেও রাজি। আমার ফুয়া হই হয়ে গেছে কি মসজিদ অন্য বলে আজকে ইফতার পার্টি না কিতা জানি আছে, অন্য ইফতার করবো। ইফতার? আচ্ছা, তুমি আজকে কিতা দিয়ে ইফতার করবা? যেটা নসিব আছে ওটা দিন, তুমি এটা চিন্তা করিও না। আমি দেখি গরু কিতা আছে, এবারে তো ইফতারেরও সময় হয়ে যায়। তুমি মনে বউ, আমি আনি। হইয়া গেছিলাম মাল চাওয়ানা বেশি আর 2 টাকা হইলে আজ তোমার লিয়া বালা করে ইফতার করবো। কপাল। তুমি না আমার সবসময় কও ধৈর্য ধরতাম, তুমি না আমার সবসময় কও অভাব টাকা বালা মানুষ ধৈর্যশীল হয়, তাইলে তুমি এখানে এখন ধৈর্য হারাইলি না। ধৈর্য ধরো।
শেষ বিদায়টা দিয়েই বা সপ্তাহ শেষে জেঠি ইসলাম তো আপনারও ভাই। বদরুল, তুমি আমার এই অনুরোধ করিও না, আমি যেতে পারতাম না, আমার পক্ষে যাওয়া সম্ভব না। দুলা ভাই, ও দুলা ভাই, আপনার তো বড়টা হাতে হয়ে গেছে। কি হয়েছে? আপনার পিছনে তো যান, আপনি আর করতা করতা না। ভাই সাহেব, আপনি মানুষ না, আপনি একটা অমানুষ। আপনার মনো মায়া মমতা মনুষ্যত্বর লেশ মাত্র নাই। আপনি আপন ভাইয়ের উপরে বহুত জুলুম করছেন। নিজের ভাইয়ের প্রতি চুল পরিমাণ ভালোবাসা আপনার আসতো না, ঠিক ও কারণে স্বয়ং আল্লাহর বাড়ি আপনার চাইছেন। ওহ বদরুল, ভাই সাহেব, আমার ভাবতে দোকা হজ একজন প্রকৃত মুমিনের লাগি ফরজ রয়েছে, আপনার মতো হমিনের লাগি না। যে নিজের রক্তরে মূল্যায়ন করতে জানে না, তার হাজিও খাটে না। ভুল কিছু হয়ে থাকলে আল্লাহ আমার মাফ করতাম। হে রে হাও জেড ইসলামকে শেষ দেবা দেখি আয়। আব্বা 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 মামা বাবা না নে গো আব্বা আব্বা আব্বা